এসএসসি 25 ব্যাচের প্রিয় ভাই ও আপুরা, কী অবস্থা তোমাদের? তো আশা রাখছি সবাই ভালো আছো। তো আগামী 21 তারিখ অর্থাৎ সোমবার আপনাদের গণিত পরীক্ষা। তো অনেকেরই এই গণিত নাম শুনলে অনেক আতঙ্ক থাকে, অনেক ভালো প্রিপারেশন থাকার পরে অনেক আতঙ্ক থাকে, কিংবা প্রিপারেশন একটু কম বা বেশি থাকতে পারে। তো আমরা আজকে এমন একটা বিষয়ে কথা বলবো যে তুমি কিভাবে এই গণিত পরীক্ষায় 100-র মধ্যে 100 কিংবা খুবই ভালো মানে মোটামুটি 90+ একটা মার্ক রাখতে পারো। আমি আজকে এই ভিডিওতে এই কথা বলবো যে আমি কোন কোন বিষয়গুলো ক্রাইটেরিয়া করে যে গণিতের 90+ মার্ক উঠেছিলাম। তো তোমরা আসলে যদি একটা পরিকল্পনা করো, তোমাদের প্রিপারেশন ভালো কিংবা খারাপ থাকুক, একটা যদি পরিকল্পনা করো, একটু ঠান্ডা মেজাজে দেখি যাও ম্যাথগুলো, তোমার কিন্তু এখন নতুন করে পড়ার মতো কিছু নেই। হ্যাঁ, একটু মানে তুমি প্ল্যান মতো তুমি কী করবা এটা যদি সাজায় রাখো, এই যে আগামী 2 থেকে 3টা দিন, হ্যাঁ, তুমি যদি খুবই ভালোভাবে দেখো ভাইয়া, তোমার ম্যাথ প্রিপারেশন খুবই ভালো হবে। পরীক্ষার হলে তুমি জাস্ট পরীক্ষা দিয়ে বের হবে, মনে হবে ইয়েস আমি পেরেছি। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমি শান্ত, আমি পড়াশোনা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। তো চলো আমরা তোমার টপিকে চলে যাই। প্রথমত হচ্ছে যে গণিতে তোমরা কীভাবে 100-তে 100 পাবা। মোটামুটি ধরো 100 না পেলেও যদি তোমার কিছু মার্ক যাও, তুমি কীভাবে একটা 90+ মার্ক তুমি রাখতে পারো, ঠিক আছে? এখানে আসলে তোমাদের এসএসসিতে যে ম্যাথটা আসে, এখানে মানে ভেবে চিন্তে তোমার ব্রেন খাটানোর মতো কিছু ম্যাথ এখানে তেমন একটা আসে না, মোটামুটি বিগত বছরের কোশ্চেনগুলো চলে আসে। তো আমরা এখানে প্রথমত লিখছি যে সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের প্রথম কাজ হবে সূত্রগুলো, প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো প্র্যাকটিস করা। তোমাদের যাদের সূত্রগুলো একসাথে লেখা নেই বইয়ের, তোমরা টেনশন করো না, তোমরা অবশ্যই আমাকে ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে। আমার কাছে একেবারে তোমাদের বইয়ের A to Z যতগুলো সূত্র, যতগুলো থিওরি সম্ভব, সব থিওরি তোমাদের আমার কাছে লেখা আছে, আমি PDF করে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই নক করবা, আমি তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমরা অ্যাটলিস্ট পরীক্ষার আগের দিন এই সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। আর আমি বলবো তোমরা এখন থেকে সূত্রগুলো প্র্যাকটিস করো। তোমাদের যাদের কাছে সূত্রগুলো আছে তাহলে তো ভালোই, আর যাদের কাছে সূত্রগুলো নাই তোমরা অবশ্যই আমাকে নক দিবা যে সূত্রগুলো আমি যে ভাইয়া আমাকে PDFটা দেন আপনার ম্যাথের, আমি অবশ্যই তোমাদেরকে PDFটা দিয়ে দেবো, ঠিক আছে? তো সূত্রগুলো খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে। একটা নির্দিষ্ট টাইমে এই কয়দিন অনেক বেশি সূত্রগুলো প্র্যাকটিস করবে, দেখবে তোমার পরীক্ষার হলে একটা ম্যাথ পারো, বাট সূত্রর জন্য তুমি একটা ম্যাথ দিয়ে আসতে পারো না, বা তোমার কোনো রকম হেল্প পাও না, তখন কিন্তু তোমার কাছে এটা খারাপ লাগবে যে তুমি ম্যাথটা পারো। হ্যাঁ, তারপরে আমি এখানে যেটা বলছি যে বিগত বছরের প্রশ্নগুলো বেশি প্র্যাকটিস করো। তোমার একটা অধ্যায় ধরবা, একটা অধ্যায় ধরে এখন তো তুমি তো আগে প্র্যাকটিস করছো, এখন জাস্ট ধরে সবগুলো দেখা দরকার নাই, তুমি বইটা খুলবা। আচ্ছা আমি মান নিউনের এই ম্যাথটা, আচ্ছা এই ম্যাথটা দেখবে, এই ম্যাথগুলো তোমার আসলে 2 বছর এত বেশি করা হয়ে গেছে, তুমি আসলে ধরো একবার দেখছো যে x⁴ + 1/x⁴ 2 প্রমাণ করো, তোমার ব্রেইন কিন্তু একটা ক্যালকুলেশন করে ফেলবে যে আচ্ছা ঠিক আছে এটা তো এভাবে। যখন তোমার যদি মনে হয় যে এই ম্যাথটা আমি স্মুথলি পারবো, প্লিজ এটা দিয়ে সময় নষ্ট করো না, অন্য ম্যাথে যাও। ধরো তোমার আরেকটা অঙ্ক যে a + b + c³ যুক্ত একটা ম্যাথ, তোমার মনে হয় তুমি পারছো না বা আটকে যাবে, এরকম তোমার যখনই মনে হবে যে আমি মনে হয় আটকে যেতে পারি, তখন তুমি এই অঙ্কটা করা শুরু করো, যেটা পারবা এটা ঠিক আছে আমি পারবো, ঠিক আছে? অবশ্যই মানে বোর্ড কোশ্চেন, এখনই বোর্ড কোশ্চেন করে, এখন বোর্ড কোশ্চেন বাইরে যাওয়া দরকার নেই, অবশ্যই এখন বোর্ড কোশ্চেন করবো আমি বলবো। তারপর বলছি যে MCQর জন্য ক্যালকুলেটর হ্যাক শিখে রাখো প্লাস বোর্ড MCQ। দেখো তোমাদের ম্যাথের যে MCQগুলো আসে এখান থেকে ভাইয়া বিশ্বাস করো তোমার তোমাদের 30 থেকে মানে 15 থেকে 16টা কিংবা আরও বেশিও ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যাবে তোমাদের MCQ। তো তোমরা অবশ্যই ইউটিউবে অনেক ভালো ক্যালকুলেটর হ্যাকস আছে, আমার চ্যানেলে নাই। তো তোমাদের আমি অনেকেই দেখছি ইউটিউবে, তুমি একটু সার্চ করলে পেয়ে যাবা অনেক ভালো চ্যানেলে, মোটামুটি ওরা ভালোভাবে একদম তোমাকে বেসিক সহ ক্যালকুলেটর হ্যাক শিখেছে। আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি অবশ্যই পরীক্ষার আগে ক্যালকুলেটর হ্যাক্সটা শিখে যাবা। ক্যালকুলেটর হ্যাক্সটা শিখে গেলে তোমার জন্য পরীক্ষার হলে জাস্ট MCQতে করে ফেলবা। তোমাকে সময় দিবে মাত্র 30 মিনিট, ওই 30 মিনিট তোমাকে 30টা MCQ সলভ করতে হবে। তুমি বুঝো কত কম সময় তোমাকে দিছে অল্প বয়সে, ঠিক আছে? তাইলে তোমাকে অবশ্যই ক্যালকুলেটর হ্যাক শিখে যাইতে হবে, এইটা মাস্ট করবা। ক্যালকুলেটর হ্যাক্সটা, ক্যালকুলেটর কীভাবে ম্যাথ করা যায়, ঠিক আছে? আর বোর্ড MCQগুলো, হ্যাঁ বোর্ডে যে MCQগুলো আসছে ঘুরে ফিরে দেখবা যে ওই MCQগুলো বারবার আসে, এটা ভালো করে দেখবা। তারপরে নেক্সট বলছি বিভাগ প্ল্যান করো। বিভাগ প্ল্যান করতে তোমার বিভাগে কী আছে, এখন তুমি যদি এটাই না জানো যে কোন বিভাগে কয়টা কোশ্চেন আছে, আমি কী দিব, এটা যদি না জানো এটা তো খুবই দুঃখজনক। তুমি একটা কোশ্চেন ব্যাংক দেখো, হ্যাঁ এই বিগত বছরের একটা প্রশ্ন দেখো যে কোন বিভাগে ধরো কতে সেট আসে, তারপরে ধারা আছে, বীজগণিত আছে, খতে জ্যামিতি, তারপরে ঘতে হচ্ছে ত্রিকোণমিতি। হ্যাঁ আমি বলে দিচ্ছি যে তোমাদের
ক বিভাগে আছে কি ভাইয়া? ক বিভাগে আছে তোমাদের সেট আছে, তারপরে তোমাদের ধারা আছে, হ্যাঁ, তারপরে তোমাদের সূচক লগ আছে। এই তিনটা থেকে মেবি 2টা দেওয়া লাগবে। তারপর জ্যামিতি, সম্পাদ্য উপপাদ্য, তারপর হচ্ছে ত্রিকোণমিতি এবং তোমার পরিমাপ, তারপর হচ্ছে পরিসংখ্যান। যেমন এইগুলা পরিসংখ্যানে একটা সব, বাকি বিভাগগুলো থেকে 2টা করে মাস্ট আনসার করতে হবে। এবং তুমি প্ল্যান করে দেবে তুমি কোনটা থেকে আনসার করবা, বা কোনটা থেকে প্ল্যান আসলে ওইভাবে করো না যে আমি এটা থেকে পারবো এটা থেকে পারবো না। মানে তুমি একটা মনস্তাত্ত্বিক ধারণা নাও যে ঠিক আছে আমি ত্রিকোণমিতি থেকে দিব, বা আমি পরিমিতি ভালোভাবে পরিমিতি থেকে দিব। তো পরীক্ষার হলে যদি তুমি হুটহাট করো তাহলে তো লাভ নাই, ঠিক আছে। আশা করি তোমাদের আসলে মানে কোনো ব্যাপার না, হ্যাঁ। তুমি যদি পরিসংখ্যান থেকে একটা, সূচক লগ এবং বীজগণিত থেকে এখান থেকে 2টা, তারপরে ত্রিকোণমিতি পরিমাপ থেকে 2টা, কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ। তারপরে তোমার উপপাদ্য থেকে একটা, সম্পাদ্য থেকে একটা। উপপাদ্যটা আসলে একটা কিছু সিলেক্টিভ উপপাদ্য আছে, তোমাদের ভাইয়ারা তোমরা বা যেখানে পড়ছো দেখবা কিছু উপপাদ্য বারবার আসে, অথবা বোর্ড কোশ্চেনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, দেখবে ওই উপপাদ্যগুলো চলে আসে। তারপর হচ্ছে বেশি আসা ম্যাথগুলোর টাইপগুলো গিলে ফেলতে হবে। ম্যাথটা মানে কিছু দেখবা তুমি বোর্ড কোশ্চেন দেখবে একটা ম্যাথ বারবার আসছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, লোহার 5-এর অঙ্ক, পরিমিতিতে অসংখ্য কোটিবার এই ম্যাথটা আসছে, ঠিক আছে। তারপরে ধরো সামান্তরিকের কর্ণ নির্ণয়, এই টাইপের ম্যাথগুলো অনেক বেশি আছে, মানে মুখস্থ, তুমি আসলে করতে করতে মুখস্থ হয়ে যাবে। এই ম্যাথগুলো তোমাকে ফেলে রাখা যাবে না, ঠিক আছে। ধরো যেই টাইপগুলো অনেক বেশি আসে, আশা করি বুঝতে পারছো। তারপরে সম্পাদ্যের ক্ষেত্রে কিছু টাইপ আছে অনেক বেশি আসে। তারপরে পরিমাপের ক্ষেত্রে, সূচক লেগের ক্ষেত্রে, কিংবা ধারার ক্ষেত্রে ধারার দ্বিতীয় পদ চতুর্থ পদ দেওয়া থাকে, এরকম অন্যকে ধারা নির্ণয় করতে বলে। তো এইরকম কিছু কমন ম্যাথ থাকে যেগুলো তোমাকে অবশ্যই পারতে হবে। সো এগুলো অনেক ভালোভাবে প্র্যাকটিস করে দেবা। আর তোমাদের কাছে যাদের সূত্র নেই তোমরা অবশ্যই আমাকে নক দেবা, এই আমার হোয়াটসঅ্যাপে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি অবশ্যই তোমাকে এটা প্রোভাইড করে দেবো। তো সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, সবাই ভালো একটা ম্যাথে একটা ভালো একটা মার্কস ক্যারি করে আসো, তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো ভালো হোক। তো আশা করি ফিজিক্স কেমিস্ট্রিতে আমাদের কথা হবে তোমাদের সাথে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।